ভারত বাংলাদেশকে বলে যে পেঁয়াজ দেবে না, আলু দেবে না। চিন্তা করেন, মুসলমানরা সেই জাতি দিনের পর দিন না খেয়ে, একটা খেজুর খেয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শত শত কাফেরকে উপকার করেছে, ঠিক কিনা? তাদেরকে খাবারের ভয় দেখায়। আল্লাহ মনে হয় যে জানে যে মোদি এইটা করবে, এই জন্য মোদির জন্য আল্লাহ কোরআনের আয়াত দিছে। আপনারা এটা শুনে অবাক হচ্ছেন? আপনার মনে হবে যে মোদির জন্যই আল্লাহ বলছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে ক্ষুধার ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান কে এখন? জোরে বলেন না কে? ক্ষুধার ভয় দেখায়, দারিদ্রতার ভয় দেখায়, দেখাবে। তোমরা আমাদের সামনে মাথা নত করো, বাংলাদেশকে আমাদের একটা অঙ্গরাজ্য করে দাও, আমাদের শাসন আমাদের কর্তৃত্ব মেনে নাও, না হলে তোমাদেরকে পেঁয়াজ দেবো না, আলু দেবো না, ডাল দেবো না, চাল দেবো না। আমরা ছাড়া তোমরা অচল, তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে, তোমাদের যে কোনো মুহূর্তে অন্যরা আক্রমণ করতে পারে, তোমরা মরে শেষ হয়ে যাবে, অথবা আমাদের পায়ের তলে আসো। ভয় দেখাচ্ছে না? আল্লাহ বললেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই শয়তান তোমাদেরকে ভয় দেখাবে ক্ষুধা এবং দারিদ্রতার, দেখায় বলবে যে তোমরা খারাপ কাজগুলো করো। শুধু ভয় দেখায় ক্ষান্ত থাকবে না, ভয় দেখায় একটা ম্যাপ এঁকে দিবে যে এইটা তোমরা করো, তারও ম্যাপ এঁকে দিচ্ছে। এই জন্য বললাম যে আল্লাহ মনে হয় মোদির জন্য আয়াত নাযিল করছে। কি বলেন, মিল আছে না? এটা কোরআন শরীফ পড়তে হবে ভাইরা, পড়লে বুঝবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ যেন মোদির জন্যই এইটা বলছে, মোদির যা বলতেছে বর্তমানে। এই জন্য মুসলমানেরা কখনো এই ক্ষুধা আর দারিদ্রতার ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে জানাই দিলেন অন্য একটা সূরার মধ্যে, বললেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতি আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন যদি ক্ষুধা আর দারিদ্রতার ভয় তোমাদেরকে পেয়ে বসে, তোমরা এক আল্লাহর ইবাদতের মশগুল হও, আল্লাহ এই কাবার মালিকের ইবাদত করো, তাহলে তোমাদের ক্ষুধা আর দারিদ্রতা তিনি বিমোচন করে দিবে। কোন সুবহানাল্লাহ। শয়তান তো ভয় দেখাবেই তোমাদের, খাবারের ভয় দেখাবে, পানি দিবে না, খাবার দিবে না, বাদ দিয়ে পানি আটকায় দিবে, পেঁয়াজ রসুন পাঠাবে না। তোমরা কি করো? অটল থাকো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাবা ঘরকে দেখায় আল্লাহ বলছিলেন যে এই ঘরের মালিকের ইবাদত করো। ওই ঘরের মালিক কে? আল্লাহ। তার ইবাদত করো, তাহলে কি হবে? তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। জু মানে ক্ষুধা, তোমাদের ক্ষুধা তিনি নিবারণ করে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে তখন তোমাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন। আল্লাহ বলে দিলেন এইটা। এই জন্য ভয় করা যাবে না, তাদের সামনে মাথা নত করা যাবে না, এইটাই আল্লাহ তাআলার কথা। আর আমরা ভয়ে অস্থির হয়ে ছোটাছুটি শুরু করে দিছি। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো সাদপন্থী, জোবায়েরপন্থী বুঝি না, অমুকপন্থী তমুকপন্থী বুঝি না, সকল ইসলামী দল এক জায়গায় হতে হবে, সকলের একতা লাগবে, সবাই মিলে চেষ্টা করতে হবে, তাহলেই আল্লাহর দিনকে আল্লাহ বিজয় করবে। মাঠ যখন শুরু হবে তখন কিন্তু সাদপন্থী আর এই জোবায়েরপন্থী দেখবে না। নাস্তিক রাম বামেরা যখন মাঠ শুরু করবে না, তখন কি শুধু সাদপন্থী পিঠাবে? সবাইকে পিঠাবে। যারা হুজুর ইসলাম প্রিয়, যারা মুসলমান আপনারা যারা আছেন, সবাইকে পিঠাবে। যদি মার আসে সবাইকে পিটাবে, তখন আপনি যা দেখবেন যে না আমরা সবাই তো একই রে। মনে করেন আপনার স্ত্রী রাগ করে আপনারা বাড়িতে বলতেছেন আমরা কেউ আর কারোর সাথে দেখা করবো না। আপনার স্ত্রী গেছে তার বাপের বাড়ি, আপনার ছেলে গেছে তার মামার বাড়ি, আপনার মেয়ে গেছে হলো তার নানির বাড়ি, আর আপনি গেছেন আপনার শ্বশুর বাড়ি। এখন বলেন তো আপনাদের দেখা হবে? আর কি কথা বোঝেন নাই আমার? পরিবারের মধ্যে গোলমাল লাগায় বলতেছেন আমরা কেউ কারোর সাথে আর দেখা করবো না, বাড়ি থেকে সবাই চলে যাবো। সবাই বাড়ি থেকে চলে গেছে, বউ বাপের বাড়ি গেছে, স্বামী গেছে শ্বশুর বাড়ি, আর ছেলে গেছে তার মামার বাড়ি, মেয়ে গেছে তার নানির বাড়ি। এখন পরে যায় দেখে যে সব এক জায়গায়, আবার দেখা, আবার দেখা। এটা হাসির কথা, কিন্তু এখানে অনেক বড় একটা শিক্ষা আছে।
সাতপন্থী, জুবায়েরপন্থী, অমকপন্থী, তমকপন্থী, যে যাই বলেন না কেন, মার যখন শুরু হবে তখন দেখবেন সবাইকে পিটাচ্ছে, খালি ওরা বাঁচতেছে, আমরাই মরতেছি। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে এখনো সময় আছে, এখনো সময় আছে, আমাদেরকে এক হতে হবে, আমাদের মধ্যে একতা নিয়ে আসতে হবে। আলেমরা এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে এই বাংলাদেশকে যদি, বাংলাদেশের সামনে থেকে যদি নেতৃত্ব দেওয়া শুরু করে, বাংলাদেশে ইসলামী রাজ আল্লাহ অবশ্যই কায়েম করে দিবেন। ঠিক কিনা বলেন? এটা করতে হবে। আলেমদেরকে এরকম ভাগ হয়ে যাওয়া যাবে না। আমি আপনাদেরকে এরকম একতা নিয়ে অনেক কথা ইতিপূর্বে বলেছি। একতার কোনো বিকল্প নাই, বিশেষ করে এই মুহূর্তে। এখন একটা ইসলামী রাজনৈতিক একটা প্রেক্ষাপট সারা বিশ্বে, কেন্দ্রের মোড়গুলো ঘুরে যাচ্ছে বিভিন্ন জায়গায়। সিরিয়া কয়েকদিন আগে মুক্ত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো মিলে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে কিয়ামত হবে। সেই কিয়ামতের মাঠ সিরিয়া, সেটাও প্রস্তুত। আমরা শুধু ঠেলাঠেলি করে নিজেরা নিজেরা এলোমেলো হয়ে ঘোরাফেরা করছি। আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, এক হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তারা ভয় দেখাবে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলছেন, এই মোদি তো কয়দিন আগে আসলো, কিন্তু আল্লাহ এটা 1450 বছর আগে বলছে যে এরা তোমাদেরকে ক্ষুধার ভয় দেখাবে, খাবার বন্ধ করে দিবে, ভয় দেখাবে, কিন্তু তোমরা এতে সায় দিও না, তাদের কথা মেনে নিও না, তাদের নেতৃত্ব মেনে নিও না। সুতরাং আসুন আমরা ঠেলাঠেলি করে যে আমাদের যে সর্বনাশটা করে দিয়েছি, এই সর্বনাশ থেকে রুখে শেষ করতে, এই সর্বনাশ থেকে মুক্তি পেতে আবার আমাদের এক হতে হবে। আমি আপনাদেরকে শুরুতে বলছি, ইংরেজি শিক্ষা হারাম বলে তুলে দিলেন নাস্তিকদের হাতে, বিজ্ঞান চর্চা হারাম বলে তুলে দিলেন নাস্তিকদের হাতে, রাজনীতি গণতন্ত্র হারাম বলে রাজনীতিটা তুলে দিলেন সেকুলারিজম, তাদের হাতে রাজনীতি তুলে দিলেন, সব দিয়ে দিলেন। হুজুররা শুধু রাখলেন কি? তাবিজের ব্যবসা, খানকা, মসজিদ, মাজার আর মাদুলি ব্যবসা। আহারে কপাল পোড়া জাতি। এই হুজুররাই মাসলা দেয়, এক হুজুর আর এক হুজুরের বিপক্ষে। একতাই হুজুররাই নষ্ট করে, আমরাই নষ্ট করি। এমন মাসলার মাসলা বলতেছে যে অমুক কাফের, ওর অনুসারী যারা আছে তারাও কাফের, তার অনুসারী যারা আছে তারাও কাফের। ওরা মারা গেলে ওদেরকে যেখানে কবর দেওয়া হয়, সেই কবরের উপর যদি ঘাস হয়, ওই ঘাস যে গরু খায়, ওই গরুর দুধ যে খায় সেও কাফের। এইরকম ফতোয়া শুরু হয়ে গেছে। কিন্তু যখন পিটান শুরু হবে ভাই, সব দেখবেন ওই যে এক জায়গায় হবে। বউ গেছে শ্বশুর বাড়ি, বউ গেছে বাপের বাড়ি, স্বামী গেছে শ্বশুর বাড়ি, ছেলে নানির বাড়ি, মেয়ে মামার বাড়ি, সব এক জায়গায় হয়েছে। যে দলই হোক, জুবায়েরপন্থী, সাদপন্থী, জামায়াত ইসলাম, তাবলীগ, ওলামা লীগ, ওলামা দল, অমুক তমুক, মার শুরু হলে সব এক জায়গায় হয়ে যাবে।